নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন দেখা যাচ্ছে যে কুর্চি আর কমলিনী নিজের রুমে বসে আছে। মাঝরাতে ঠক ঠক দরজা খুলছে। পার্বতী তো থেকেই গেল, ওর বাবা তো চলে গেল, আর নতুন তো সবারই সামনে ডিক্লেয়ার করেই দিল যে আমি ওকে বিয়ে করিনি, আমি ওর স্বামী নই। তারপর ও ঢেঁটা পার্বতী থেকে গেল। মাঝরাতে চলে এলো কুর্চিকে আর কমলিনীকে জ্বালাতে, যে তোমার নতুন ঠাকুরপো কোথায় গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, আজকে আমার ফুলসজ্জে। তো কমলিনী বলছে, কেন আমি নতুন ঠাকুরপো নিয়ে বসে আছি, কি ঠেকা নিয়ে কোথায় যাচ্ছে, কখন আমাকে কি বলে যাচ্ছে, আমি জানি না। হ্যাঁ, বলছে না তুমি তো নিশ্চয়ই জানো কোথায় গেছে। বলছে না আমি জানি না। কুর্চি কিন্তু বলে দিলে যে তোমার মানসিক সমস্যা আছে, তোমার কাউন্সিলিংয়ের দরকার। ঠিক কথা বলেছে, এই মেয়েটার মানসিক সমস্যা আছে। তারপরে বলছে যে ফুলসজ্জার দিন এমনিভাবে আমাকে ছেড়ে গেল, এটা ঠিক হলো না। তুমি কোনো রকমে কমলিনী দি বুঝিয়ে সুঝিয়ে তোমাকে বলতে এসছি, তুমি কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে আমার রুমে পাঠাও, ওই রুমটাতে পাঠাও। তখন বলছে আমি জানি না কোথায় গেছে, আর তুমি যথেষ্ট নতুন ঠাকুরপোকে জ্বালিয়েছ আর আমাকেও জ্বালাচ্ছ। হ্যাঁ, বলছে কোথায় জ্বালালাম, হ্যাঁ আমি তো জিজ্ঞেস করছি। মানে এই এই মেকার্সরাই বানাতে পারে এই পার্বতী, এই সব ক্যারেক্টারগুলোকে। মানে কি ঢেটা আর কত, মানে আমার মনে হয় রাইটার্স ভালো জিনিস কিছু দেখেইনি বোধহয়, এইসব নোংরামিই দেখেছে, আর এই ঢেঁটা এই চরিত্রেরই বেশি দেখেছে। হ্যাঁ, কিংবা বেশি জানে, এই কথাগুলোই বলতে জানে ভালো। আর ভালো ক্যারেক্টার যদি বানায়, ওতে এমন মহান বানায় যে সেই ভালো ক্যারেক্টারটার উপরে লোকের ঘেন্না ধরে যায়। যাই যে এই সিরিয়ালের ক্ষেত্রে হচ্ছে সেটা কমলিনী। হ্যাঁ, কমলিনীর সব কথার ইম্পর্টেন্স দেওয়ার কি দরকার, দূর দূর করে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। তারপরে পার্বতী বলেই যাচ্ছে ইনিয়ে বিনিয়ে আলতু ফালতু বকেই যাচ্ছে যে আমাকেও পছন্দ করতো আর চোখে চোখে দেখতো। মানে কমলিনী কি জানি এগুলো বিশ্বাস করবে কিনা জানি না। হ্যাঁ, কমলিনীর তো 55 বছরের একজন বুড়ি হতে চললো, এখনও পর্যন্ত একটা মহিলাকে চিনতেই পারলো না, যে বেহায়ার মতন একটা লোকের জীবনে পড়ে থাকে, তার কথাগুলো কোনটায় মানবে কোনটা মানবে না, কোনটা সত্যি কোনটা মিথ্যে। এই কমলিনী ক্যারেক্টারটার উপরও বিরক্ত লাগছে লোকের। সে যাই হোক, ও তো দাঁড়িয়েই ভুকেই বকেই যেতে লাগলো যে কোথায় আছে নতুন। মানে খুব তাড়া আছে, দেখা গেল যে খুব তাড়া আছে এর স্বামীকে নিজের সাথে রাখবার। তারপরের দিন সকালে দেখা গেল, তবে হ্যাঁ এইখানে কমলিনী জবাব দিয়েছে। আর তারপরের দিন সকালে দেখা গেল যে ওরা সব বসে আছে, আর পার্বতী চা এনে দিচ্ছে ওই দুই মাসিমাকে, মানে লক্ষ্মীমণিকে আর তার দিদিকে। বলছে তুমি কেন চা দিচ্ছ, আমার বৌমা কোথায়? বলছে না সকালে উঠে কাউকে তো দেখলাম না, সংসারের কাজ ছড়ানো, তো চা জল খাবার হয়নি, সংসারটা তো আমার, সেই জন্যে আপনারা গুরুজন চা দিচ্ছি। তখন বলছে যে বলছে যে সেই জন্যেই দিচ্ছি। তারপরে চা দিল। হ্যাঁ, এদিকে মিঠি এখন নতুন এসে বলছে, মিঠি তোর মা কই? বলছে আমি মাকেই ফোন করে যাচ্ছি, সুইচ অফ আসছে। পিসিমণির মায়ের মামুর বাড়িতেও ফোন করলাম, ওইখানেও যাইনি। তখন বলছে কোথাও গেছে। পার্বতী বলছে তোমরা তা উদ্বিগ্ন কেন হচ্ছ? মানে যাই হোক, ও যেন তেন প্রকারে মানে যাতে নিজের দিকে এখন নিয়ে দৃষ্টিকোণটা নেওয়া যায়, সেই জন্যই পার্বতী চেষ্টা করে যাচ্ছে। নিয়ে তারপরে বলছে যে দেখো, যে মানুষ নিজে থেকে কোথাও যায় তাকে তুমি কেন খুঁজতে যাবে? তারপর বর্ষা মানে উটপাটাং কথা বলেই যাচ্ছে। তো বর্ষার উপর খুব রেগে গেল। তারপর বুবলাইকে বললো যে তোমরা কখন যাবে এই বাড়ি থেকে? তো বুবলাই বলছে যে নতুন কাকু, আমার মা তো বাড়ি খুঁজছি, মায়ের দায়িত্ব আমার, আমি মাকে নিয়ে চলে যাব এই বাড়ি থেকে। তখন বলছে না তোমার মা কোথাও যাবে না এই বাড়ি থেকে। নিয়ে বলছে যে সে কি, বর্ষা বলছে সে কি নতুন কাকু, আপনি মাকেও চাই পার্বতীকেও চাই। আর এদিকে পার্বতী বলছে যদি ওর ছেলে নিজের মাকে নিয়ে যেতে চাইছে তো নিয়ে যেতে দাও না। তো তখন নতুন বলল তুমি একদম চুপ করো, শাট আপ। নিয়ে তারপরে মিঠি বলছে নতুন কাকু তখন থেকে আমার মায়ের চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে,
এইসবই। আর মিঠি বর্ষাকেও বললো যে তুমি আমার মায়ের কোনো কেউ হও না, আমার মায়ের সম্পর্কে একটাও ফালতু কথা বলো না, তুমি আমার মায়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, সেই জন্য তুমি নিজের মুখটা বন্ধ রাখো। মানে মিঠিও কড়া জবাব দিয়েছে। নিয়ে তখন নতুন বলছে যে শুন মিঠি, তুই বড় হয়েছিস, কোন কথাটা তুই অ্যাকসেপ্ট করবি কোনটা না। এরা যে বকছে সেটা হচ্ছে পাগলের প্রলাপ, নিজের বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে, বানিয়ে বানিয়ে। তো এদের কথাটা তোর অ্যাকসেপ্ট করবার দরকার নেই, তো ইগনোর কর। হ্যাঁ, এদের কথাটা ইম্পর্টেন্ট। বলছে দেখ আমি তখন থেকে তো শুনছি, আমি তো ইগনোর করছি, এদের কথার ইম্পর্টেন্সই দিচ্ছি না। পার্বতী বলছে হ্যাঁ সেদিন তুমি সবারই সামনে বললে কমলিনীদিকে ভালোবাসো, তাহলে তোমরা এতদিন বিয়ে করনি কেন? যদি সত্যিই ভালোবাসতে, সেরকম কোনো ভালোবাসা থাকতো, তাহলে নিশ্চয়ই তোমাকেও কমলিনীদি বিয়ে করতো, তুমিও করতে। হ্যাঁ, এইসব তারপরে হ্যাঁ এইসবই কথা বলে যাচ্ছে। তো নতুন সেটাই বললো যে কি দেখ একজনের এর পায়ের তলার মাটি নেই, তো যে জায়গাটা পেয়েছে দাঁড়াতে সেটাকেই মাটিটাকে আঁকড়ে ধরে চেষ্টা করছে, আর অন্যজনের মাটিটা ছিনবার চেষ্টা করছে। আর এদিকে ও বলছে সংসার আমার, ঘর আমার, এই সব কিছু আমার। আরে বাড়িটা তো কমলিনীর নামে, সেটা তো একবারও বলবে নতুন যে তোর কিছুই নয় এখানে। নিয়ে যাই হোক, ওরা খুব চিন্তা করছে সবাই মিলে যে কোথায় গেল ভাই। নিয়ে তারপরে বুবলাইও চিন্তা করছে, যতই হোক মা তো। আর বর্ষাকেও বুবলাই কিন্তু ধমকালো যে আমার মায়ের নিয়ে এসব ফালতু কথা তুমি বলবে না, আমার মায়ের নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ, যতই হোক ছেলে, মায়ের নিয়ে কেন শুনবে? আর এই পার্বতীর মতন ঢেঁটা মহিলা, বাপরে বাপরে, এই রাইটার্সেরই কলম থেকে এমনি নোংরা একটা চরিত্র বেরোয়। আরও অনেকের সিরিয়াল দেখেছি, কিন্তু এমনি এমনি ক্যারেক্টার কেউ লিখতে পারে না। সে যাই হোক, ওরা খুব চিন্তায় যাচ্ছে যে কি করে কোথায় গেল মা। তার দুজনেরই সুইচ অফ। তারপরে দেখা গেল যে আসছে কমলিনী আর কুর্চি, দুজনেই ঢুকছে। তো বলছে ওই দেখো বৌমা এসছে। নিয়ে তারপর বলছে কি কুর্চি তোরা কোথায় গেছিলি রে, বৌমা তুমি কোথায় গেছিলে? তো এরা চুপ করে আছে। নিয়ে বলছে যে কুর্চি বললো যে বৌদি ভাইকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তো বলছে ডাক্তারের কাছে গেছিলে, তো ফোনটা সুইচ অফ। বলছে ও চেম্বারে ঢুকবার সময় সুইচ অফ করেছিলাম, তারপর আর খেয়ালেই ছিল না। তখন বলছে পার্বতী বলছে কমলিনী তোমার কি হয়েছে, জ্বর সর্দি হয়েছে, কি হয়েছে? তো কমলিনী বলছে তেমন কিছু হয়নি। নিয়ে বলছে যে তুমি ডাক্তারের কাছে গেছিলে কেন? তখন কমলিনী বলছে যে তোমার মনে নেই, আমি টেস্টগুলো করিয়েছিলাম, সেই রিপোর্টগুলো আনতে গেছিলাম। বলছে তুমি কেন গেছিলে, আমাকে বলে দিতে, হ্যাঁ মনে করিয়ে দিতে, আমি যেতাম। বললাম না ঠিক আছে, আমি এবার থেকে ঠিক করেছি, আমার কোনো কাজে তোমাকে ইনভলভ করব না। নতুনকে বলল, আর আমার সব ব্যাপারেই তোমাকে মাথা ঘামাতে হবে, এর কোনো মানে নেই। নিয়ে তারপর বলছে তোমার কী হয়েছে? ও কিছুই বললো না, চুপচাপ কমলিনী নিজের রুমে চলে গেল। কুর্চিকে বলল যে ধরলো নতুন, কি হয়েছে বল। তো কুর্চি বলল তখন যে বৌদি ভাই আমাকে শর্ত দিয়েছে, বৌদি ভাই আমাকে মানা করেছে বলতে, আমি বলতে পারবো না নতুনদা। তো বলছে ঠিক আছে, তাহলে কি হবে? বলছে বৌদি ভাই নিজেই বলবে বলার থাকলে। তারপর হ্যাঁ পার্বতী আবার বলছে তোমার সর্দি জ্বর হয়েছে, এইসব তোমার নতুন ঠাকুরপো কত চিন্তা করছিল তোমার জন্যে। যাই হোক, এখন দেখা যাক কি হবে। একটা প্রোমোতে তো দেখলাম যে এসছে রেজিস্ট্রার অফিসের লোক এসছে, ওদের রেজিস্ট্রেশন মানে বিয়েটা রেজিস্ট্রি হবে আর কি পার্বতীর। বর্ষা তো খুব খুশিতে সাজিয়ে দিচ্ছে পার্বতীকে, এদিকে কমলিনীও মনে দুঃখী দুঃখী করে আর সাইন করলো। আর কমলিনীর কাকামণি প্রশ্ন করছে যে কেন সাইন করানো হচ্ছে, আমার বুড়িমাকে কেন সই করতে বলছে, সাক্ষী থাকতে বলছে, বুঝলাম না। অবশ্য আমরাও বুঝলাম না, তবে কিছুটা আন্দাজ করতে পারছি। আমার মনে হয় এই বিয়েটা হচ্ছে কমলিনীরা স্বতন্ত্র, সেটা স্বতন্ত্র, আর ওই পার্বতীর সাথে মানে কোনো সম্পর্কই নেই, সেটাই নিজেদের বিয়েটাকে প্রতিষ্ঠা করছে যতদূর মনে হয়। আর এদিকে কুর্চি তাড়া লাগাচ্ছে যে তাড়াতাড়ি আমাদের কাজ ছেড়ে দেওয়া হোক, বৌদি ভাইকে নিয়ে আমাকে হসপিটালে যেতে হবে। এবার দেখা যাক কি হয়। তবে আমাদের দর্শকদের এটাই বিশ্বাস যে এবারে আর পার্বতীর কোনো জারি জুরি চলবে না, এবারে রেজিস্ট্রি করে বিয়ে হয়ে যাবে।
কমলিনী আর স্বতন্ত্রর। সে যাই হোক, এইখানে আমি বলবো যে আমাদের দর্শকদের মনের কথা, যে পার্বতী চরিত্রে যে মহিলা অভিনয় করছে, এত বিরক্তিকর অভিনয়, একে দেখলেই দর্শকদের প্রেশার মানে বিপি বেড়ে যাচ্ছে। কেউ চাইছে না এই মহিলা, সোহিনীর থেকেও বেশি ডেঞ্জারাস এই মহিলা, এই মহিলাকে ভাগানো। আচ্ছা, এটা কী করে নিয়ে দেখাচ্ছে যে একটা মেয়ে নিজেই সিঁদুর পরে নিল, নিজেই গিয়ে, এটা মগের মুলুক নাকি? মানে রাইটার কি মনে করছে, লীনা গাঙ্গুলি কি ভাবছে এটা মগের মুলুক? নিজেই সিঁদুর পরে নিল, নিজেই অধিকার দেখাবে, বেটা ছেলের হাতে আইন নেই। যদি এটা লীনা গাঙ্গুলি ভাবে, তো লীনা গাঙ্গুলি মূর্খের স্বর্গে বাস করছে। কেন কি আজকাল ছেলেদেরও উপরে অনেক আইন। এই যে সুপ্রিম কোর্ট থেকে একটা আইন পাস করেছে যে মেয়েদের যেখানে যেটা সত্যি সেটাই হবে, মেয়ে বলেই তাকে সব কিছুতে ছাড় দেওয়া হবে না, সেটা বোধহয় এই লেখিকা জানে না। আর আমাদের দেশের বিনা মতলবের সংবিধান আইনকে বদনাম করছে এই লেখিকা। আর পার্বতী চরিত্রটাকে তো কেউ ভালো বলছে না, সবাই থুতু করছে। আর কমলিনীর উপরও রেগে গেছে। কমলিনী 55, আমি একটা বুঝতে পারি না যে 55, যে বড় বড় ছেলে মেয়ে 55 বছর বুড়ি, সে ভালো মন্দ কী করে বুঝতে শিখেনি, সে মিথ্যে খারাপটা মানুষ কী করে চিনতে শেখে না? পার্বতীর কথাগুলোকে ধ্রুব সত্য মনে করে অভিমান কেন করছো? আর যদি তোমার নতুনের সাথে ভালোবাসাই আছে, যদি নেই, তুমি নতুনকে ভালোই বাসো না, চাই বদনাম, তো তুমি নতুনের কথা শুনেই বাড়িতে থাকছোই বা কেন? তুমি নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যাও এখান থেকে। হ্যাঁ, তোমার শাশুড়ি মাকে নিয়ে, সবাইকে নিয়ে, যদিও বা ইনি শাশুড়ি মা নন, কিন্তু তুমি সবাইকে নিয়ে চলে যাও এখান থেকে, তুমিও নিজে শান্তিতে থাকো। তবে হ্যাঁ, রাইটার্স হয়তো এই জন্যেই, টিআরপি তো গেছে, আরও যাবে। এই পার্বতীকে বেশি দিন দেখালে টিআরপি যাবে, নেগেটিভিটি দেখালে, হ্যাঁ সব সিরিয়ালেই নেগেটিভিটি থাকা ভালো, মানে সিরিয়ালটাই নুন মশলা ওইটা, কিন্তু তা বলে মানে একটার পর একটা যদি এমনিভাবে কদম ধাপে ধাপে খালি নায়িকাকেই ছোট দেখানো হয়, অপমান করা হয়, হিউমিলিয়েট করা হয়, তো এটা তার সাথে দর্শকরাও হয়। কেন, যেখানে লিড ক্যারেক্টার অপমানিত জর্জরিত হয়, লিড ক্যারেক্টার উপর সহানুভূতি তো দর্শকদেরই থাকে, আর দর্শকরাও তার সঙ্গে জর্জরিত হয়। শেষে কী হয়, সিরিয়ালটা দেখা ছেড়ে দেয়। তবে হ্যাঁ, আমার মনে হয় এই যে বিয়েটা দেখালো, রেজিস্ট্রি ম্যারেজটা, আমার মনে হয় এটা কমলিনী, আমাদের সবারই দর্শকদের মনে কমলিনী আর স্বতন্ত্র হলো। এবার আগে কি হয় দেখা যাক বন্ধুরা, যখন প্রোমোটার দিন, যেদিন এটা টেলিকাস্ট হবে, সেদিনই বোঝা যাবে যে কি হলো। আজকে এতটাই, আবার চলে আসবো চিরসখা সাতকাহন নিয়ে। ধন্যবাদ, বাই।